হর মহাদেব বন্ধুরা। তো আজ হচ্ছে আগস্টের 8 তারিখ আর আগামীকাল আগস্টের 9 তারিখ, যা আমরা আমাদের যে তারকেশ্বর যাত্রা আমাদের হয়, কলস যাত্রা, সেটা কিন্তু তার দিন। আর আজ 8 তারিখ আগের দিন আমরা এখন আছি কিন্তু হাওড়ার আন্দুলের প্রশস্তে, কারণ আমাদের এই থিমটাকে আমরা নিয়ে যাব, যে থিমটা কি কলস যাত্রা হয়। তো আজকে এখন এসছি থিমটাই নিয়ে যাব, কালকে আমাদের মেন যাত্রা শুভারম্ভ বা বলতে পারো কালকে যাত্রা। তো এখন আমরা কি থিম আছে বা কি থিম নিয়ে আমরা যাচ্ছি, সেই থিমটা বা কালকের আমাদের যাত্রাটা আছে, সেই যাত্রাটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা আমরা দেখতে থাকবো। আর চলো এখন নেবো আমরা এই আমাদের মূর্তিটা, তো সেটা নিয়ে আমরা আজকে যাব বাড়ি। তো চলো দেখা যাক কি আছে, মূর্তিটা কতটা তুলি, তারপর রওনা দেবো বাড়ির জন্য। আর মেন যে ভিডিওটা কাল থেকে শুরু। ওই গাড়িটা সামনে করতে বল। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা এখন এসেছি আমাদের সব পরিবারই বলতে পারো, এটা আমাদের তোদের এখনই আমরা আমাদের বলে বাবাকে আনতে এসেছি। ঠিক আছে, সবাই দেখো ঠাকুরটা একবার ভালো করে দেখে না তোমরা। এখন দেখাবো না, এখন দেখাবো না, সাসপেন্স থাক, সাসপেন্স থাকবে আজকে সাসপেন্স থাকবে। কালকে ফুল ভিডিওতে তোমরা দেখতে পেয়ে যাবে ঠাকুরের কি রূপ এসছে আমাদের এবছর। প্রতি বছরই আমাদের নতুন নতুন ইউনিক আমরা থিম আনি, এবছর তার কোনো বিকল্প নেই, এবছরও আমরা এনেছি। তো এটা ভিডিওর এন্ডে আমরা দেখা হচ্ছে। তো এই বেরোচ্ছে আমাদের থিম, এই থিমটা দেখার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। বলো। অঙ্কুরহাটি প্রশস্ত সন্তোষীমা মন্দিরের পুরো বিপরীতে শ্রীদুর্গা শিল্পালয়, শিল্পীর নাম হচ্ছে প্রণব চিত্রকর, আমার বাবার নাম বাবুরাম চিত্রকর। এই হচ্ছে দোকান, আর যে মন্দিরটা বললো ঠিক অপোজিটে হচ্ছে ওই মন্দিরটা। আর আমাদের এই থিম গাড়িতে তোলা হয়ে গেছে, আর এখন আমরা সবাই বেরিয়ে যাবো কিন্তু বাড়ির জন্য। আজ হচ্ছে 9ই আগস্ট, আর আজ হচ্ছে আমাদের কলস যাত্রার শুভারম্ভ। আর এখন আমাদের শুভারম্ভের আগে, মানে যাত্রার শুরুর আগে আমাদের কিছু কাজ অবশিষ্ট আছে, যেমন দেখতে পাচ্ছ এই গাড়িটা আবার দেখাও। আর তাছাড়া সবাই এখন এখানে আছি আমরা। আর তারপর আমাদের যে থিম, সেই থিম আমরা এই গাড়ি করে নিয়ে যাব। আর তারই এখানে কিছু কাজ অবশিষ্ট আছে যেগুলো আমরা করছি এখন। এরপরে আমরা গাড়ির কাজ কমপ্লিট করে আমরা যাব আন্দুল গঙ্গায় জল তুলতে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। আর তার মধ্যে যেটা বলা সেটা হচ্ছে আমাদের যাত্রা শুভারম্ভ যে চমক আছে আয়োজনের, সেইটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো এখন করছি গাড়ির কাজ, তারপরে আমরা যাবো জল আনতে। পরে দেখা যাবে। পয়সা নিয়ে তো ওই অংশুদা ফোন কর না, ওই ফোন বললাম তো টাকাটা করা যায়, জামা কিনতে যাচ্ছি। তো আমাদের গাড়ির কাজ আমরা কমপ্লিট করেছি, এই হচ্ছে আমাদের গাড়ি। আর এখন আমরা এসেছি আমাদের যে থিমটা আছে, এই হচ্ছে আমাদের থিম। এই থিমটাকে আমরা তুলবো আমাদের গাড়িতে। আর তার মধ্যে কালকে আমরা যে থিমটা এনেছিলাম, এই থিমের মধ্যে কিন্তু লাইট লাগানো কমপ্লিট। এই লাইট কিন্তু দেখতে হবে তোমরা রাত্রিবেলা, মানে সন্ধ্যেবেলা। আর এখন আমরা চলে যাবো হচ্ছে জল তুলতে আন্দুল গঙ্গা ঘাটে। তো প্রথমে থিমটা তুলে দিই, তারপরে যাবো জল তুলতে। তো এই হয়ে গেল আমাদের যে থিম, সেটা গাড়িতে তোলা। আর এখন যাব হচ্ছে বললাম জল আনতে। ওই প্লাস্টিক টেনে দিন না, প্লাস্টিক মতো কিছু গার্ড নেই হলো। ওই যে ব্যাটারিটা থাকবে সামনে এতটা ব্যাটারি। বলো। এই বেরোবো, আমাদের এখন সব ঘাটে চান করতে এসেছি।
আমরা দুটো কলসি নিয়ে এসেছি, একটা কলসি তোলা হয়ে গেছে জল, আর একটা কলসি তোলা হচ্ছে যেটা আমরা তুলবো। আর এই জল নিয়ে কিন্তু যাবো আমরা তারকেশ্বরে। আর এখন জল তুলে নিয়ে যাবো বাড়ি, তারপরে যেটুকু সাজানো বাকি আছে সেটুকু সাজিয়ে আমরা কিন্তু বেরোবো তারকেশ্বরে। আর আমাদের যে শুভারম্ভ আছে সেটা কিন্তু বাদ্যযন্ত্র সহকারে, এছাড়া অনেক রকম পয়সা নিয়ে আছে, সেটা দেখতে কিন্তু পুরো ভিডিও দেখতে পাবো। আমাদের তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে জল, সেই জল আমাদের তোলা গেছে, এখানে দেখতেই পাচ্ছ। জাস্ট আমাদের বাড়ি অবধি নিয়ে যাওয়া অবধি আমাদের একটুখানি ব্যবস্থা করে নেওয়া হচ্ছে। তো এখন যাবো আমরা বাড়ি, তারপর কিন্তু সবাই রেডি হয়ে আমরা কিন্তু রওনা দেবো তারকেশ্বরে। অল্প কিছু পাবা সেটা এগুলো সরা, এখন এগুলো সরা দেবো। এখন আমরা জল নিয়ে আমাদের এসে গেছি, আর যে জল সেই কলসি আমরা এখানে বসিয়ে দিয়েছি। জলের কথা আর এখন হচ্ছে ফুল দিয়ে সাজানো, দেখতেই পাচ্ছ তোমরা। আর এরপরে আমরা আমাদের যে পজিশন আছে সেই পজিশন নিয়ে আমরা বেরোবো। প্রত্যেক বছর আমাদের যে থিম, সেই থিমটা যে আমরা আমাদের মন্দিরের কাছে নিয়ে আসি, এখন কিন্তু আছি মন্দিরেই আমরা ফুল দিচ্ছি। আর এই মন্দিরটা কিন্তু আমাদের এখন নতুনভাবে হচ্ছে, তো তার জন্য মন্দিরটা এই এখন এইরকম অবস্থা আছে। আর আমরা কিন্তু এই সবাই এসেছি, আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাবো। তো ভিডিওটা আমি কিন্তু আবার শুরু করছি একদম আমাদের যে শুভারম্ভের যে টাইম সেখান থেকে। আমাদের এই শোভাযাত্রার যে আয়োজন বা পজিশনটা এটা তোমাদেরকে দেখাচ্ছি, তারপর আমরা কিন্তু বেরিয়ে যাবো তারকেশ্বর। আমাদের আন্দুলপুর তারকেশ্বরের যাত্রা শুরু করা হচ্ছে। হ্যাঁ, আমাদের পাড়া থেকে সবে আছে অবনী, গাঙ্গাটি আছে।
আমাদের যে পজিশানটা ছিল এই পজিশান কমপ্লিট হয়েছে আমাদের বাড়ি থেকে বা পাড়া থেকে 1 কিলোমিটারের মধ্যে। আর এখন আমাদের যে থিম আমরা করেছি, তোমাদেরকে পেছনে ইয়ে আসছে আমাদের থিম দড়ি রথে করে, এই থিম নিয়েই কিন্তু আমরা বেরিয়ে যাবো তারকেশ্বর একদম। আর কিভাবে যাচ্ছি, কোথা দিয়ে যাচ্ছি, কোন রাস্তা দিয়ে যাচ্ছি, আমরা কোথায় কোথায় হল্ট নেবো, সব থাকবে এই ভিডিওর মধ্যে। তো চলো, হর হর মহাদেবের নাম নিয়ে আমাদের যাত্রা শুরু করলাম, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার বাবা পাগলা বাবা, আমার বাবা পাগলা বাবা। আমার পাগলিনী চলা দেখো তো আমাদের যাত্রা তোমাদেরকে বলেছি একটু আগেই, আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। আর এখন আমরা জাস্ট পাকুড়িয়া হাইওয়ে ধরে এসে কোনার এই রাস্তাটা আমরা ধরেছি। সেই রাস্তা দিয়ে আমরা যাবো হচ্ছে এখন চণ্ডীতলা হাইওয়ে দিয়ে তারকেশ্বর। আমরা বাড়ি থেকে হেঁটে আপাতত এখনো পর্যন্ত হুগলি প্রায় 5 কিলোমিটার পর্যন্ত এসেছি। আর এই হচ্ছে রাস্তার অবস্থা, যার জন্য আমাদের একটু প্রবলেম হচ্ছে যেতে, কারণ এখন বৃষ্টি বাদলের জন্য অনেকই রাস্তা খারাপ বলা যেতে পারে। মোটামুটি আরও 4 কিলোমিটার পর্যন্ত গিয়ে তারপরে আমরা প্রথম আমাদের যে বিশ্রাম সেটা আমরা নেব। প্রায় 10 কিলোমিটার হাঁটার পর গরমে এই অবস্থা হয়ে গেছে। আমরা এখন এসে পৌঁছেছি আমাদের প্রথম বিশ্রামগারে বলা যেতে পারে, মানে এই যে এসে গেছি। এটা হচ্ছে হুগলির মনবের কালীতলা বিদ্যালয়, দেখলেও তোমরা বুঝতে পারবে, সামনে প্যান্ডেল রয়েছে। আর এই হচ্ছে আমাদের থিমটা, সাইড করবো আমরা, সাইড করে আমরা এখানে বিশ্রাম নেব। তো মোটামুটি ঘন্টাখানেক তো আমরা রেস্ট নেবই, তারপর আবার রওনা দেবো তারকেশ্বর দিকে। দেখি গাছ আছে, গাছ আছে। তো প্রায় ঘন্টা দেড়েক এখানে রেস্ট নেওয়ার পর আমরা কিন্তু আবার বেরিয়ে যাচ্ছি আমাদের তারকেশ্বরের দিকে। মোটামুটি এই যে আবার ধূপবাতি আমরা জ্বালিয়ে দিয়েছি, সবাই আবার রেডি হয়ে গেছি। তো এখন বেরোবো হচ্ছে তারকেশ্বরের দিকে আবার। আর এখন ঘড়িতে সময় প্রায় বলতে গেলে 2টো রাত্রিবেলা। তা আমরা চণ্ডীতলা হয়ে এখন আমরা উঠেছি চাপাডাঙ্গা রোড, যেটা সিয়াখালা চাপাডাঙ্গা এইসব এই দিকে যাচ্ছে। আর এখান থেকে কিন্তু আমরা ধরবো তারকেশ্বরের রোড। আর আমাদের যে ডলি বা বলা যেতে পারে যে থিম আমরা নিয়ে যাচ্ছি, থিম কিন্তু আমাদের এখনও চলছে।
আমরা প্রথম বিশ্রাম নেওয়ার পর যে দাঁড়িয়েছিলাম, তোমাদেরকে দেখালাম, মানে বিশ্রাম নেওয়ার জন্য যে দাঁড়িয়েছিলাম, তারপর আমরা আবার প্রায় সেখানে বিশ্রাম নেওয়ার পর আমরা আবার হাঁটা শুরু করেছিলাম। আর এখন দেখা হয়তো বুঝতেই পারছো যে ঘড়িটা ফুটে গেছে, প্রায় বাজে হচ্ছে 5টা মতো বাজতে যায়। আর আমরা তারপরে ঘন্টা দুয়েক হাঁটার পর দাঁড়িয়েছি একটা পাম্পে, সবাই মোটামুটি শুয়ে আছে কম বেশি। তো আমরা আবার এখানে ঘন্টাখানে একটু এরকম রেস্ট নিয়ে তারপরে আবার বেরিয়ে যাবো। হাওয়া জ্বালাচ্ছি। কাজগুলো ধরতে দে না আমার। তো আবার কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি। আর মোটামুটি আমরা 20 কিলোমিটারের কাছাকাছি এসেছি। আর এখন দেখেই মানে বলতে পারো পায়ের অবস্থা সবার খারাপ, দেখতেই পাচ্ছ হাঁটছে কীভাবে সব। আমরা আমাদের যাত্রা করছি। আর এই যে কুকুরটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই কুকুরটা প্রায় আমাদের সাথে আধা ঘন্টা ধরে হাঁটছে, এখনও হাঁটছে, মানে সেই কোথা থেকে আমরা হাঁটছে আমার সাথে, প্রায় আধা ঘন্টা হয়ে গেল এখনও হাঁটছি কিন্তু আমার সাথে। এখন বাজে হচ্ছে 8টা। আর এই হচ্ছে রাস্তার অবস্থা, তুখোর রোদ। আর ওই আসছে আমাদের টিম, আমরা সামনে হাঁটছি এই 2জন আর আমি 3জন। আর বাকি কিন্তু সব এখন মানে যেহেতু আমরা অনেকটা হেঁটে ফেলেছি তাই পায়ের অবস্থা তো বেহাল, পায়ের হাল বেহাল। আর রোদও বেশ চড়া, বুঝতেই পারছো দেখে। আমরা বলে দাও, আমরা চিড়িয়াখানা বাজার টপকেছি ইলিপুরের রোড ধরবো আমরা। প্রচুর অবস্থা খারাপ, রাস্তাটা তারপর এই রোদ সবার অবস্থা দেখতে পাচ্ছ। মোটামুটি আমরা ইলিপুরের রাস্তাটা ধরে আমরা রেস্ট নেবো আজকে। पार्वती पते हर हर महादेव। এখন মানে বলা যেতে পারে প্রায় অনেকটাই পথ আমরা অতিক্রম করে তারকেশ্বরের পথের দিকে এখন এগিয়ে এসেছি। আর এখন আমরা এসেছি নালিকুল থেকে কিছুটা ভিতরে, ইলিপুরের রাস্তার ভিতরে বলা যেতে পারে। আর এখানে আমরা একটা মন্দিরের মধ্যে সবাই মিলে আছি, সবাই দেখতে শুয়ে আছে। জল দিয়েছে, হ্যাঁ জল এখানে দিয়েছে। আর আমাদের ওই যে ওখানে কিন্তু রাখা আছে আমাদের থিমটা। আর প্রচুর রোদ। ইতিমধ্যেই আমরা আমাদের পুরো যাত্রার অর্ধেকটাই প্রায় আমরা কমপ্লিট করে ফেলেছি, আরও অর্ধেকটা বাকি আছে। প্রচণ্ড রোদের জন্য আমরা এখন বেরোতে পারিনি, কিছুক্ষণ আমরা এখানে সবাই রেস্ট নেবো। তারপরে আবার রোদটা একটু কমে গেলে আমরা আবার সবাই মিলে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবো। আপনারা সাথে থাকবেন, ভিডিওটা পুরো শেষ অবধি দেখতে থাকবেন। আর অবশ্যই সহযাত্রী এখনো কিন্তু আসবে, অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর আমাদের থিমটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখন এখানে আমরা ঘন্টাখানেক রেস্ট নেব, তারপরে আবার কিন্তু আমরা রওনা দেব। তো একদম এই হচ্ছে আমরা ইলিপুরে যেখানে বসেছিলাম তোমাদেরকে দেখালাম, সেখান থেকে বেরিয়ে এখন আমরা রওনা দিয়েছি কাশী বিশ্বনাথের দিকে। যা সময় লাগবে যেতে প্রায় 3 ঘন্টা মতো।
আজকে হাঁটার পর আবার আমরা কাশী বিশ্বনাথ টপকে বেশ কিছুটা এসে এই যে হামড়া বাজার এই লোকেশানে আমরা আমাদের থিমটাকে সাইড করেছি, কারণ আমরা সেই বিকাল থেকে চলা শুরু করেছি, এখনও পর্যন্ত আমরা কন্টিনিউ হেঁটে এসেছি। আর এই হচ্ছে আমাদের এখানে সব বসেছি আমরা, এখন মোটামুটি এখানে একটু রেস্ট নেব, তারপর আবার আমরা সরাসরি হাঁটা শুরু করবো। यह स्तुति शिव के परम भक्त असुरराज रावण ने गाकर शिव को प्रसन्न किया था और शिव से গেট পড়ে আছে। এই হচ্ছে সকালের পরিস্থিতি। আমরা আমাদের যাত্রা কমপ্লিট করে ফিরেছি, এখন মানে কমপ্লিট করেছি আর পৌঁছেছি তারকেশ্বর। আর এখন আমরা কলসি নিয়ে কিছু ছেলে চলে যাবো জল ঢালতে। সবার অবস্থা এখন হাল বেহাল হয়ে গেছে। শেষ মতন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এখানে সবাই আমরা ভীষণ খুব কষ্ট করে পুজো দেওয়া হলো। হ্যাঁ